শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তে একাদশে চমক রেখে পেদ্রিকে বেঞ্চে বসিয়ে ফ্যাবিয়ান রুইসকে সুযোগ দেন। সেই সিদ্ধান্তই কাজে আসে। ম্যাচের ৩০তম মিনিটে দানি অলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তুয়া পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে না পারলে ফিরতি বলে গোল করে স্পেনকে এগিয়ে দেন রুইস। তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফিরে আসে বেলজিয়াম। ৪১তম মিনিটে টিমোথি কাস্তানের নিখুঁত ক্রস থেকে চার্লস ডি কেটেলারের হেডে সমতায় ফেরে তারা। গোলটি ঠেকানোর সুযোগই পাননি স্পেন গোলরক্ষক উনাই সিমন। বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। লামিন ইয়ামাল, দানি অলমো ও সতীর্থদের একের পর এক আক্রমণে চাপে পড়ে বেলজিয়াম। ইয়ামালের কয়েকটি দুর্দান্ত শট ও একটি ফ্রি কিক অসাধারণ দক্ষতায় রুখে দেন কর্তুয়া। পরে চোটের কারণে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল তখনই আসে নির্ণায়ক মুহূর্ত। ৮৮তম মিনিটে পাও কুবার্সির জোরালো শট বদলি গোলরক্ষক সেনে লামেন্স ঠিকভাবে সামলাতে না পারলে ফিরতি বলে জালে বল জড়িয়ে দেন মিকেল মেরিনো। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ের মাধ্যমে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা দীর্ঘদিনের নকআউট অভিশাপ কাটাল। শিরোপার জয়ের পর ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শেষ ১৬তেই থেমে যায় যাত্রা। এবার লামিন ইয়ামাল, ফ্যাবিয়ান রুইস, মেরিনোর দুর্দান্ত পারফরম্যান্সে আবারও বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল স্পেন। এহসানুল হক, ঢাকা জার্নাল।